নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সৌভাগ্যের দিশারি অনুষ্ঠান। এই অনুষ্ঠান জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশ রাধিকা রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। শ্রাবণ মাসে আমরা রয়েছি। শ্রাবণ মাস শুধু যে শিবের জন্মমাস তা নয়, শ্রাবণ মাস শিবের জন্মমাসটাকে নিজের করে নেওয়ার মাস, অর্থাৎ নিজের প্রত্যেকটা সমস্যা থেকে বেরিয়ে আসার মাস। রাজশ্রী তার দীর্ঘ 22 বছরের যে কেরিয়ার, সেই কেরিয়ারে এই শ্রাবণ মাসকে ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন। এই শ্রাবণ মাসকে আপনি কাজে লাগাতে পারেন। ডিটেলস জানার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে চেম্বারে অথবা অনলাইনে, আর তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান থেকে তো আমরা জানতেই পারি। তো যারা ধরুন প্রতিকার আগে আপনাকে দেখিয়েছেন, প্রতিকার করতে পারেননি বা চেয়েছিলেন কোনো ভালো সময় প্রতিকার করবেন, তারাও কি এখন আসতে পারে? অবশ্যই অবশ্যই। শ্রাবণ মাস যে কোনো গ্রহ সংস্কারের জন্য শ্রেষ্ঠ মাস, শিবের মাস, এবং শ্রাবণ মাসে করা গ্রহ সংস্কার ভীষণভাবে ফলদায়ী হয়। তন্ত্রের মাস, এটাই কথা। শ্রাবণ মাস যেমন শিবের মাস, শিবই যাবতীয় তন্ত্রের স্রষ্টা। এই সময় করা গ্রহ সংস্কার ভীষণভাবে ফলদায়ী হয়। শিবতন্ত্রের মাস এটা। দেখুন, শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনে যে গরল বা বিষ উঠেছিল তা নিজ কণ্ঠে ধারণ করে বিশ্ব চরাচরকে রক্ষা করেছিলেন দেবাদিদেব মহাদেব, এবং তিনি হয়েছিলেন নীলকণ্ঠ। শ্রাবণ মাস একটি অত্যন্ত পবিত্র মাস, মনস্কামনা পূরণের মাস। শ্রাবণ মাসে বর্ষার আধিক্যের জন্য দেবাদিদেব মহাদেব শীতল থাকেন এবং প্রসন্ন থাকেন। শ্রাবণ মাসে শিব ভক্তরা দূর দূরান্ত হতে কাঁধে বাঁক নিয়ে শিবের মন্দিরে গিয়ে জল অভিষেক করে। শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন শিব পূজার দিন এবং পবিত্র দিন। এই মাসে যে কোনো ক্রিয়ায় শিব দ্রুত সন্তুষ্ট হন। তন্ত্রের ক্ষেত্রে যে কোনো তন্ত্রোক্ত সকল মনস্কামনা এই মাসে পূরণ করা সম্ভব। গ্রহদোষ খণ্ডনে শ্রেষ্ঠ সময়। 8 রকম মৃত্যুর হাত থেকে, আমি আগেও বলেছি আপনাদের, 8 রকম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সময় হচ্ছে শ্রেষ্ঠ সময়। এবং এই সময় করা যা কিছু নেগেটিভিটি, যা কিছু গ্রহ সংস্কার, তা কিন্তু অত্যন্ত শুভ ফলদান করে। আপনার হরোস্কোপে যত নেগেটিভিটি থাকুক না কেন, এই সময় করা গ্রহ সংস্কার বা গ্রহ প্রতিকার থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন এবং গ্রহের যাবতীয় অশুভত্বের ঊর্ধ্বে উঠে নিজেকে ভালো রাখতে পারেন। দেখুন, আমাদের হরোস্কোপে যা কিছু অশুভত্ব বা নেগেটিভিটি, সেটা শিবের পায়ে সমর্পণ করার যে কৌশল, সেটাই কিন্তু তন্ত্রোক্ত গ্রহ সংস্কার, আর কিছুই নয়। তন্ত্রোক্ত ক্রিয়ার আদর্শ সময়, কারণ এটি শিবের মাস, এবং কালসর্পযোগের ক্রিয়া, মহামৃত্যুঞ্জয়ের ক্রিয়া, ত্রম্বক দেবের পুজো, অষ্টনাগের পুজো, সমস্ত কিছুর জন্য কিন্তু এটা শ্রেষ্ঠ সময় শ্রাবণ মাস। এবং মেয়েরা অনেক সময় কিন্তু শিবের মতো বর চায়, কেউ কিন্তু ব্রহ্মা বিষ্ণুর মতো বর চায় না, পার্টিকুলারলি শিবের মতোই বর চায়। দেখুন, দক্ষ রাজার কন্যা সতীও কিন্তু শিবেরই স্ত্রী ছিলেন। পার্বতী পরবর্তী জন্মে পার্বতী রূপে গিরিরাজ ও হিমালয় ও মেনকার কন্যা হয়ে তিনি শিবেরই স্ত্রী আবার হলেন। হিন্দু ধর্মের মূল শক্তি ত্রিশক্তির ব্রহ্মা বিষ্ণু শিব, এর মধ্যে শিবই প্রধান। তাই তো শিবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করা হয়। শিবের অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তি রয়েছে। সদাশয় রূপে তিনি একজন সর্বোচ্চ যোগী। তিনি কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবন যাপন করেন। গৃহস্থ রূপে তিনি পার্বতীর স্বামী, তার 2 পুত্র সিদ্ধিদাতা গণেশ ও দেব সেনাপতি কার্তিক। ভয়ঙ্কর রূপে তাকে দৈত্য বিনাশী বলা হয়। শিব যোগ, ধ্যান ও শিল্পকলার দেবতা রূপে পরিচিত। শিব শব্দের প্রামাণিক অর্থ হলো পরিত্রাতা, অর্থাৎ যিনি আমাদের সকল দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ করেন, সর্বপাপ হরণ করেন বলেই তিনি হর। সর্বদা কল্যাণ স্বরূপ হওয়ার জন্য তিনি শিব। এবং এই যে আমরা কথাটা বলি হর হর মহাদেব, অর্থাৎ আমার জানিত অজানিত যা কিছু পাপ, যা কিছু দুষ্কর্ম, সমস্ত কিছু থেকে আমি যেন মুক্তি পাই। শ্রাবণ মাসে মহাদেব ও মাতা পার্বতী প্রসন্ন থাকেন, প্রসন্ন চিত্তে সমগ্র পৃথিবী ভ্রমণ করেন। গোটা শ্রাবণ মাস জুড়ে শিবের উপস্থিতি টের পায় শিব ভক্তরা, এবং মহাদেবের আরাধনার ও তন্ত্রের শ্রেষ্ঠ মাস হচ্ছে শ্রাবণ মাস। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার, আর রাজশ্রীদিকে নমস্কার। আমি বম্বে থেকে ফোন করেছি, বম্বে কোলাবা থেকে। কে করেছেন ফোন? বম্বে কোলাবা থেকে? হ্যাঁ, বম্বে থেকে
আমার নাম সুমন পান। আজকে আমি আমার দিদির ব্যাপারে জানতে চাইছি, দিদির ব্যাপারে। আপনার নাম সুমন পান? আমি নিজে গেছিলাম দিদির কাছে গেল বছর ওই ফলহানি অমাবস্যায় প্রতিকার করে ভালো জায়গায় বিয়ে হয়েছে আমার। আচ্ছা, আপনার বিয়ে নিয়ে এসেছিলেন, আপনার ভালো বিয়ে হয়েছে? হ্যাঁ, ভালো উপকার পেয়েছি আমি দিদির কাছে প্রতিকার নিয়ে ফলহানি অমাবস্যায়। আজকে আমি আমার নিজের দিদির ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, দিদির নাম হচ্ছে অর্পিতা পান। ডেট অফ বার্থ? আর 30 ডিসেম্বর। 30 ডিসেম্বর। সাল বলুন, সাল। হ্যাঁ, 1990। 1990। সময়? সময় সকাল 6টা 4। কোথায় জন্ম? সকাল। জন্মস্থান হচ্ছে ধনেখালি, হুগলি জেলা। অর্পিতা পান। আচ্ছা, 30 ডিসেম্বর 1990, সেদিন ছিল রবিবার, সকাল 6টা 4, হুগলিতে জন্ম। ধনু লগ্ন বৃষ রাশি, রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র, নরগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, বুধ ধনুতে বক্রী অবস্থায় রয়েছে, মঙ্গল বৃষতে বক্রী অবস্থায় রয়েছে, বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ ঘরে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে ধনু, লগ্নে রবি বুধ এবং রবি শুক্র দারিদ্র্য যোগ করছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই হরোস্কোপে গৃহ সুখের জায়গাটা খুব একটা ভালো দেখাচ্ছে না। খুব ভালো দাম্পত্য জীবন বা খুব ভালো গৃহসুখ এটা আমি বলতে পারছি না। হরোস্কোপে বৃহস্পতি তুঙ্গস্থ, কিন্তু অষ্টমে তুঙ্গস্থ, এবং তার সঙ্গে কেতু রয়েছে, রাহু কেতু অ্যাক্সিস রয়েছে, শনি রাহু দ্বিতীয়ভাবে বসে আছে, রবি শুক্রের দারিদ্র্য যোগ রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সংসারে অশান্তির জন্য খানিকটা আপনি যথেষ্ট সমস্যা ফেস করেন। হরোস্কোপে চাকরি অর্থ রোজগারের জায়গা ঠিক আছে, কিন্তু সেখানেও যেটা আমি বলবো পুরোপুরি স্যাটিসফাইড বলা যায় না, সেখানেও খানিকটা ডিসস্যাটিসফ্যাকশন আছে। হরোস্কোপে রবি শুক্রের দারিদ্র্য যোগ আছে, টাকা জলের মতো বেরিয়ে যায়, টাকা আসে না এটা নয়, বাট জলের মতো বেরিয়ে যায়। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, আপনি যে বলেছেন সবই সঠিক। ওই আমার দিদির আগে বিয়ে হয়েছিল, এখন সেটা ডিভোর্স কেস চলছে, এখন কিছু মানে পেপারসের জন্য আটকে আছে। ঠিক আছে, এখন সেটা কবে হবে, আর সেকেন্ড ম্যারেজ কেমন আছে, আর আমার দিদি মাঙ্গলিক কিনা যদি একটু বলেন। মাঙ্গলিক কিনা? না, দিদি মাঙ্গলিক নয়, দিদি মাঙ্গলিক নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে সেকেন্ড ম্যারেজের জন্য তাড়াহুড়ো নয়, আগে আপনি টোটালি এটা থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে আসার পর আপনি ভাবুন এবং একটু ভেবেচিন্তে ডিসিশন নেবেন। হ্যাঁ, এখন ওই মাস্টার ডিগ্রি পাস করেছে, এখন ওই ঘরেই আছে, এখন পড়াশোনাটাই করেছে। হ্যাঁ, মাস্টার ডিগ্রি পাস অনেক দিন আগে করেছে, 90-তে জন্ম, মানে তো আপনার দিদির পড়াশোনা শেষ। কিন্তু এখন কিছু করেন, চাকরি বাকরি কিছু করেন? না 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 না, করে না। দিদি কোথায় আছে? আপনাদের কাছেই আছে? না, আমাদের কাছে আছে। এখন ডিভোর্স চলছে, এখন তার জিনিসপত্র আটকে গেছে। যাই হোক, এখন পেপারসের জন্য কিরকম তাড়াতাড়ি পাবে কিনা সেটা নেক্সট মানে বিয়ের যোগটা কেমন আছে। আচ্ছা, ডিভোর্সটা কেন হলো? মানে এটা দেখুন, এই হরোস্কোপে 100% ডিভোর্সের যোগ। কেন আমি আপনাকে বলছি, লগ্নের দ্বিতীয় অষ্টমে যদি রাহু কেতু থাকে, দাম্পত্য জীবন কিন্তু বেশি দিন টেকে না, এটা একদম পরিষ্কার কথা। আমরা অনেকের একটা ধারণা আছে শুধু মাঙ্গলিক দোষই বোধহয় দাম্পত্য জীবনে নেগেটিভিটির অন্যতম কারণ, তা কিন্তু নয়। দ্বিতীয় অষ্টমে রাহু কেতু তিনটে জিনিস করে: দাম্পত্য জীবন নষ্ট করে, টাকা পয়সা একেবারে শেষ করে দেয়, এবং দ্বিতীয় অষ্টমে রাহু কেতু খানিকটা চোট আঘাত অ্যাক্সিডেন্টেরও ভয়। এই পয়েন্টটা শুভ পয়েন্ট নয়। তার মধ্যে লগ্নে রবি শুক্রের দারিদ্র্য যোগ রয়েছে। হরোস্কোপটাকে তো খুব ভালো বলা যাচ্ছে না, একমাত্র বৃহস্পতিটাই তুঙ্গস্থ, কিন্তু অষ্টমে বৃহস্পতি শনির যোগটাও যথেষ্ট ভালো যোগ, কিন্তু দ্বিতীয় অষ্টম ভাবে রাহুকেতুর সঙ্গে এগুলো তৈরি হয়েছে, যার জন্য প্রপার শুভ ফল হচ্ছে না। একদমই। আপনাদেরকে একটু জানিয়ে দিই, শ্রাবণ মাস আর খুব বেশি দিন নেই, মাঝামাঝি রয়েছে শ্রাবণ মাসের। শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যেও ধরুন এই সামনের অমাবস্যাটা খুব গুরুত্বপূর্ণ, এই আগামী শনিবারের অমাবস্যা, চিতালগী অমাবস্যা, এবং তারপরে সোমবার, আর দুটো সোমবার, 3টে সোমবার আদার পাচ্ছি। তো এই প্রত্যেকটা দিনই মানে বিশেষ গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দিন, মঙ্গলবার, শ্রাবণের মঙ্গলবার, শ্রাবণের বুধবার, শ্রাবণের বৃহস্পতিবার, এই নির্ধারিত দিনেও কিন্তু ভীষণ বিশেষ বিশেষ ক্রিয়া হয়।
কারণ শিবতন্ত্রের প্রত্যেকটা দিনকেই গুরুত্ব দেওয়া হয়েছে শ্রাবণ মাসের। তো আপনি যদি মনে করেন যে আপনি ভালো নেই, আপনি ভালো থাকতে চান, তাহলে জ্যোতিষশাস্ত্র আপনার জন্য। আবারও বলছি, আপনি ভালো নেই, ভালো থাকতে চান, তার জন্যই জ্যোতিষশাস্ত্র। ডিটেলস জানার জন্য যোগাযোগ করবেন 9830693535, 9830693579। অনলাইন চেম্বারের জন্য বুকিং করবেন 9330789557। আপনাদের জানিয়ে দিই, আগামী মঙ্গলবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্রে রয়েছে 6 তারিখে। তার আগে বলে দিই 5 তারিখে চেম্বার রয়েছে হাওড়া ময়দান সোমবার, 6 তারিখে রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্র, এবং তার পরবর্তী 14 তারিখে রয়েছে কিন্তু শ্যামবাজার জুপিটার, আর 8 তারিখে অনলাইন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা 12 তারিখে পাচ্ছেন ব্যারাকপুর, 18ই অগস্ট পাচ্ছেন শিলিগুড়িতে। শিলিগুড়ি কিন্তু শ্রাবণ মাসের পরেই পাচ্ছেন। আর অগস্ট মাসে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল থাকবে, কৃষ্ণনগর থাকবে, খড়গপুর থাকবে, এগুলো তো থাকবেই। শ্রাবণ মাসের আগে কিন্তু আপনার চেম্বার রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্র, শ্যামবাজার জুপিটার এবং অনলাইন এবং হাওড়া। এই চেম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা অনলাইনের জন্য আপনারা যোগাযোগ করতেই পারেন। অনলাইনে তো করেই যাবে। তো আমরা আলোচনাতে চলে যাই আবার শিবতন্ত্র নিয়ে, যে আলোচনাতে আমরা ছিলাম। দেখুন, শিব হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা, এবং এই যে আমরা গ্রহ শিবের কথা বলছি, যে হর হর মহাদেব মানে হরণ করবেন, মানে হর হর মহাদেব শব্দের অর্থ হলো আমার যা কিছু নেগেটিভিটি, যা কিছু ভুল কাজ, যা কিছু জানিত অজানিত যে কোনো পাপ কর্ম যা করে থাকি না কেন, দেখুন জীবের পক্ষে মানে জীব তো একেবারে এগোতে পারে না, সবসময় জীবের পক্ষে অনেক সময় অনেক স্খলন হয়, অজান্তে অনেক স্খলন হয়, অজ্ঞানতেও হয়। তো এই সমস্ত কিছু থেকে কিন্তু রক্ষা করতে পারেন মহাদেব। এবং এই যে হর হর মহাদেব, এই যে হর হর শব্দের অর্থ হচ্ছে আমার জানিত অজানিত যে কোনো রকম পাপ সব কিছু থেকে আমাকে রক্ষা করুন, আমার সমস্ত পাপ হরণ করুন। দেখুন, শিব হচ্ছেন আমাদের যে গ্রহ পুজো বা গ্রহ সংস্কার হয়, এই প্রত্যেকটি গ্রহ পুজো বা গ্রহ সংস্কারের ক্ষেত্রে সবার আগে কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো। মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার, কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না। এবং একটা কথা বলছি, অনেকের একটা ধারণা আছে যে বোধহয় কালসর্পযোগ থাকলেই শুধু মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হয়। একদমই না। যদি আপনার হরোস্কোপে রবি গ্রহণযোগ করে, যদি আপনার হরোস্কোপে রবি বীজযোগ করে, যে কোনো গ্রহযোগ যদি নেগেটিভ হয়, অবশ্যই আপনাকে সবার আগে মৃত্যুঞ্জয়ের পুজো, তারপরে ওই সংশ্লিষ্ট গ্রহদের নিয়ে যে সমস্যা সেই গ্রহের পুজো। সুতরাং মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার, গ্রহযোগের প্রতিকার সম্পূর্ণ হয় না। সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো। তো আমরা একটু টেলিফোনটা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ দিদি, নমস্কার নেবেন। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমার ছেলের নাম বিনয় কৃষ্ণ মাইতি, ও বিএসসি প্যাথোলজি। না 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 না, আপনার ছেলের নামটা বলুন। নাম বিনয় কৃষ্ণ মাইতি। আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেউ এসেছিল আপনার জানাশুনো? আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, তো মেয়ে আপনার রেমেডি নিয়েছিল, ওর বিয়ে ভালো করে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, মানে আপনার জামাই সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, আপনি মেয়ের বিয়ের জন্য রাজশ্রীর কাছ থেকে রেমেডি নিয়েছিলেন। আপনি পশ্চিম মেদিনীপুরে কোথায় থাকেন? আমি সবং থানা। সবং থানা অন্তর্গত। আচ্ছা, এবারে আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থটা ম্যাডাম 8/11/1999। 8ই নভেম্বর 1999। সময়টা বলবেন? সময়টা দুপুর 2:05। দুপুর 2:05। কোথায়? ওটা আপনার ওই সবং হসপিটাল। আচ্ছা, সবং আসবে কিনা আমি কনফার্ম। সবং পশ্চিম মেদিনীপুর বড় শহর, তাহলে আসবে। হ্যাঁ হ্যাঁ, সবং এসেছে। হ্যালো। হ্যাঁ, একটুখানি অপেক্ষা করুন, করতে দিন। 8ই নভেম্বর 1999, সেদিন ছিল সোমবার, দুপুর 2:05, সবং। আচ্ছা, কুম্ভ লগ্ন তুলা রাশি, কুম্ভ লগ্ন তুলা রাশি, বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে দেবারি, বিশাখা নক্ষত্রের দেবারিগণ, বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্ন হচ্ছে কুম্ভ, লগ্নের 27 ডিগ্রিতে কুম্ভ লগ্নে জন্ম হয়েছে। হরোস্কোপে বুধ বক্রী অবস্থায় রয়েছে, বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে এবং শনি বক্রী অবস্থায় রয়েছে। 3টে গ্রহ হরোস্কোপে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে, এখানে যেটা দেখাচ্ছে
সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কুম্ভ, লগ্নের তৃতীয় বৃহস্পতি এবং শনি, বৃহস্পতি ঠিকই আছে, শনি নিচস্থ অবস্থায় রয়েছে, এটাকে গুরু সৌরী যোগ বলে। এই হরোস্কোপে আমি যেটা দেখছি একাদশ ভাবের ওপর মঙ্গল রয়েছে। একাদশে মঙ্গল কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভীষণ শুভ ফলদাতা হয়। আমি যেটা দেখছি সেটা হচ্ছে মেডিকেল রিলেটেড কোনো প্রফেশনে আপনার থাকার কথা, মেডিকেল রিলেটেড কোনো কাজ আপনার করার কথা। একাদশে মঙ্গল মানে যথেষ্ট ভালো, অর্থ রোজগারেরও যোগ রয়েছে, কিন্তু হরোস্কোপে ষষ্ঠ দ্বাদশে রাহু কেতু, শত্রুতা হিংসা জেলাসির জায়গা একটু বেশি রয়েছে। আপনি একটু শেয়ার করুন যে আপনার এই হরোস্কোপে মেডিকেল রিলেটেড কোনো প্রফেশনের সঙ্গে আপনি যুক্ত কিনা। হ্যাঁ, ও তো বিএসসি প্যাথোলজিতে করেছে এবং কেটিসি মেডিকেলে কাজ করছিল। ও শরীর খারাপ হওয়ার জন্য বাড়ি এসে ও চাকরির জন্য রেডি হচ্ছে। ওর উত্তরপ্রদেশে একটা হসপিটালে ইন্টারভিউ আছে এই মাসে। ইন্টারভিউতে ভালো। আপনি কি ছেলেকে ছাড়তে চাইছেন না উত্তরপ্রদেশে, নাকি না ছাড়তে চাইছেন? না না, রাখবো ম্যাডাম, কিন্তু কোনো অসুবিধা থাকলে আপনি কাইন্ডলি কোথায় যেতে হবে বলুন, আমার কাছে মানে ছেলেটিকে উনি উত্তরপ্রদেশে যাবে, তো বাবা যা হয় আমাদের সন্তান বাইরে যাবে, তো উনি বলছেন যদি কিছু প্রবলেম থাকে বাইরে গিয়ে চাকরি করার ক্ষেত্রে তাহলে উনি রেমেডি করে ছেলেকে পাঠাবে। সেটা করে দেওয়া যায়। দেখুন এমনি একাদশ ভাব যথেষ্ট বলবান, তবে হরোস্কোপে শনি রবির 20 যোগ আছে, বৃহস্পতি শনি গুরু সৌরী যোগ করছে। এটা শনি রবির 20 যোগে কি কি হতে পারে? শনি রবির 20 যোগের যেটা সবথেকে নেগেটিভ ফল সেটা হচ্ছে বাবার শরীর খারাপ হওয়া, এটা হচ্ছে সবথেকে নেগেটিভ ফল। প্লাস হরোস্কোপে যেটা রয়েছে রবি নিচস্থ, শুক্র নিচস্থ। শুক্র হচ্ছে এই লগ্নের ভাগ্যপতি, ভাগ্যপতি নিচস্থ হওয়ার ফলে একটু স্ট্রাগলের ভেতর দিয়ে প্রাপ্তি, কোনো রকম ভাবে যোগ্যতা সঠিকভাবে ও না মূল্যায়ন হয় না, মূল্যায়ন হয় না। যদি হরোস্কোপে কোনো গ্রহ ঠিক পজিশনে না থাকে অথচ সে দরকারি গ্রহ, সেক্ষেত্রে কিন্তু যখন মানে এই যে যখন আমরা প্রেডিকশন করি তখন সেটা বুঝতে পারি যে ঠিক সঠিক মূল্যায়ন তার ক্ষেত্রে হলো না, হয়তো তার ক্ষেত্রে আরও অনেক ভালো নাম্বার সে পেতে পারতো, আরও অনেক ভালোভাবে করতে পারতো, সবাইকার কাছে আরও বেশি অনেক প্রকাশিত হতে পারতো, সেগুলো কিন্তু ততটা হয় না, খানিকটা সে যেন আড়ালে পড়ে থাকে। সুতরাং আপনি চাইছিলেন মেদিনীপুরের আপনার বাড়ি, আপনি খড়গপুরে দেখাতেই পারেন। 31 তারিখ 31শে অগস্ট খড়গপুরে চেম্বার আছে। আর যদি মনে করেন আপনি শ্রাবণ মাসটাকে কাজে লাগাবেন তাহলে আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন। 8 তারিখে অনলাইন রয়েছে, 8ই অগস্ট অনলাইনে আপনি যোগাযোগ করুন, তাহলে শ্রাবণ মাসেই আপনার ছেলের কাজটি হয়ে যাবে। আদারওয়াইজ 31শে অগস্ট খড়গপুরে আপনি চেম্বারে এসেও দেখাতে পারেন, যেটা আপনার পক্ষে সুইটেবল হবে আপনি সেটাই করবেন। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন। এই যে হেল্পলাইন নাম্বার বলে বা বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারটা কিন্তু চেম্বারে বুকিংয়ের জন্য, মানে যারা দেখাতে আসবেন তাদের জন্য। আর টিভিতে কথা বলবো এই নাম্বার হচ্ছে 6292242341, 6292242342, এটা টিভিতে কথা বলার নাম্বার। কিন্তু যেটা চেম্বার বুকিং বলে যাচ্ছে বা যেটা অনলাইন বলে যাচ্ছে সেটা কিন্তু বুকিং করার নাম্বার, অর্থাৎ আপনাকে ওই নাম্বারে ফোন করে বুকিং করে দেখাতে আসতে হবে। তো আমি একটু বলে দিই, এই যে নাম্বারটা দেখুন, এই যে আমার হাতের নিচে লালের মধ্যে রয়েছে রাজশ্রীর নাম লেখা রয়েছে, তার পাশে এই নাম্বারগুলো হচ্ছে, উপরে দেখুন ওই নাম্বারটা আলাদা, নিচের নাম্বারটা হচ্ছে বুকিংয়ের নাম্বার। তো আপনারা যোগাযোগ করতেই থাকতেই পারেন। আমরা চলে যাই আলোচনাতে। যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার যেটা জানার, ধরুন সবার যারা, এটাও একটা প্রশ্ন আপনার কাছে করে রাখছি, যবে উত্তর দেবেন যে কেউ যদি না কিছু প্রতিকার নিতে পারেন, তিনিও কি কিছু করতে পারেন এই শ্রাবণ মাসটা জুড়ে, উপোস টুপোস বা কিছু? হ্যাঁ, শ্রাবণ মাসে অনেক রকমের, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল ফলো করেন অনেক উপাচারও কিন্তু দেওয়া আছে। ধরুন কেউ গ্রহ সংস্কার করতে পারছেন না, উপাচারও করতে পারেন, কিন্তু উপাচার আর গ্রহ সংস্কারের মধ্যে একটু তফাৎ আছে। উপাচার করে আপনি একটা পার্টিকুলার বিষয়ে সাফল্য পেতে পারেন, কিন্তু গ্রহ সংস্কার হচ্ছে আপনার হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি তার ঊর্ধ্বে ওঠা, এবং যে গ্রহগুলো আপনার বন্ধুর মতো বা আপনার যে আমাদের হরোস্কোপে শুভ এবং অশুভ দুটো গ্রহই থাকে, এই শুভ গ্রহের বলবত্তা আরও বাড়ানো যায় এবং অশুভ গ্রহের নেগেটিভ প্রভাব থেকে রক্ষা করার জন্যই কিন্তু গ্রহ সংস্কার। আজকাল অনেকের মনে একটা কনফিউশন হয়, সেটা হচ্ছে যে আমি আপনাদের কাছে অসংখ্য টোটকা এবং নানান ধরনের উপাচার বলি, এই টোটকা বা উপাচারগুলো কিন্তু পার্টিকুলার একটা বিষয়ে কাজ করবে, সমস্ত বিষয় নয়। কিন্তু গ্রহ সংস্কার হচ্ছে টোটাল ব্যাপারটা, অর্থাৎ হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি, যা কিছু সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার যে রাস্তা, সেটাই গ্রহ সংস্কার। প্রতিকার মানে তোমার বর্ম এসে গেল। হ্যাঁ, বর্ম এসে গেল, এক্স্যাক্টলি। আমি লড়াই করতে পারবো, আমার একটা শিল্ড একদমই, আর আমি উপাচার করছি মানে সেটা হতেও পারে নাও হতে পারে, দীর্ঘদিন ধরে করে যেতে হবে। উপাচার যদি একটু এদিক থেকে ওদিক হয়, আমার সেটা হলো না। আমি তো মানুষ, আমার পক্ষে তো সবটা মানাও সম্ভব নয়।
আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, সময় খুব কম। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি মুম্বাই থেকে বলছি আমার মেয়ের জন্য। নাম কি? মেমি মুখার্জি। মেরি মুখার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ? 13 ফেব্রুয়ারি 2000। কেউ এসেছিল? হ্যাঁ, এসেছিল দিদি ভাই, আমার দিদি এসেছিল। দিদির মানে ছেলে সাকসেসফুল হয়েছে, বাহ, তার চাকরি হয়েছে। দিদি ভাইয়ের প্রোগ্রাম আমি দেখি। আপনার মেয়ের ডেট অফ বার্থ বললেন 13 ফেব্রুয়ারি 2000। হ্যাঁ, সময় বলুন। হ্যাঁ, সময় সকাল 7:30। আর কোথায় জন্ম? মুর্শিদাবাদে। আর কিছু বলবেন না? এবার রাজশ্রী বলবেন, কিন্তু আমাদের সময়টা খুব কম, খুবই কম সময়। হ্যাঁ, দেখুন কালকে টাইম চলে গেছে, লেগেছিল। হ্যাঁ, আজকে আপনি শেষ সময় পেলেন, দেখা যাক। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 13 ফেব্রুয়ারি 2000 রবিবার সকাল 7:30 মুর্শিদাবাদ। কুম্ভ লগ্ন, বৃষ রাশি। কুম্ভ হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে কুম্ভ লগ্ন বৃষ রাশি। এক সেকেন্ড। কুম্ভ লগ্ন বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। মেন হরোস্কোপে চলে যাচ্ছি। মেন হরোস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে মেন হরোস্কোপে যেটা দেখছি বৃহস্পতি শনি রয়েছে। হরোস্কোপে বৃহস্পতি লগ্নে রয়েছে বুধ। তৃতীয়ভাবে বৃহস্পতি শনি পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট, সায়েন্স নিয়ে পড়লে অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইঞ্জিনিয়ারিং করলে অ্যাপ্রোপ্রিয়েট হয়। কিন্তু যেটা ওর হচ্ছে সেটা হচ্ছে ওর লগ্নে বুধ থাকলেও বুধটা কিন্তু অষ্টমপতি। সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে যতখানি সাফল্য পাওয়ার ততখানি সাফল্য কিন্তু আসছে না। এ যথেষ্ট পড়াশোনা করছে, খাটছে, সব কিছু করছে, কিন্তু সেই মতো সাফল্য আসছে না। আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় যে কাজ করবে না সেই কাজের দায়ভাগ এসে পড়ারও যোগ আছে। আপনি একটু শেয়ার করুন। হ্যালো। হ্যাঁ দিদি ভাই, আপনি ঠিকই বলছেন। ও একটা কাজ পেয়েছে কোম্পানি, কিন্তু মনের মতন হচ্ছে না। না, পড়াশোনা কি? পড়াশোনা সিভিল ইঞ্জিনিয়ার করেছে ও। সিভিল মানে কোরের সাবজেক্ট। এবার কোরের সাবজেক্টে এখন তো সেরকম বাজারে নেই, চাহিদা নেই, যার জন্য খানিকটা ওনাকে অসুবিধায় পড়তে হচ্ছে। এখন কি করণীয়? এখন যেটা করণীয় গ্রহ সংস্কার করে চেষ্টা করা আর অর্থের কিছু পুজো করা। গ্রহ সংস্কার করতেই হবে, তার সঙ্গে কিছু পুজোও করতে হবে। অর্থকরী পুজো, অর্থের পুজো। এটা একটা মাথায় রাখতে হবে। রাজশ্রীর কাছে প্রতিকার মানে কিন্তু গ্রহ সংস্কার করলেন, তার সঙ্গে প্রয়োজনীয় পুজোটাও কিন্তু করাতে হবে। ওটা ভীষণ ইম্পর্টেন্ট। গ্রহ সংস্কারের পাশাপাশি প্রয়োজনীয় পুজো। একবার একটা গ্রহ সংস্কার একদিন করা হলো, সারা জীবন কিন্তু ওইটা চলবে না কি। হ্যাঁ, আবার এটাও নিশ্চয়ই না যে বছর বছর গ্রহ সংস্কার করবেন। অ্যাকচুয়ালি যে গ্রহ সংস্কারটা করে দেওয়া হবে সেটাকে একটু মেনটেন করতে হবে, আর কিচ্ছু না। সেটাকে একটু মেনটেন করুন, অবশ্যই ভালো থাকবেন। মানে আপনার কাছে গ্রহ সংস্কার করার পরে একটা বস্তু থাকবে, সেই বস্তুটাকে চার্জ দেওয়া হবে। মানে মোবাইল আমরা দোকান থেকে কিনি, বছর বছর তো আর মোবাইল কিনি না। মোবাইলটা একবারই কিনি, কিন্তু একটা চার্জার কিনি যাতে করে প্রতিদিন চার্জ দেওয়া যায়। তো এই মন্ত্রোচ্চারণ, চ্যান্টিং পুজোটাই হচ্ছে চার্জিং এর কাজ করে। একদম। আজকে হাতে সময়টা নেই, আবারও বলে দিই। আজকে আগামী সোমবার দিন হাওড়ায় চেম্বার, মঙ্গলবার দিন চেম্বার রয়েছে হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র, এবং তার পরবর্তী বৃহস্পতিবার অনলাইন রয়েছে। আর শ্যামবাজার জুপিটারের 14 তারিখে চেম্বার রয়েছে। আজকে হাতে সময় নিয়ে বিদায় নেব। হেল্পলাইন নাম্বারে ফোন করতে থাকুন, ডিটেলস জানতে থাকুন, এবং অবশ্যই নাম এনরোল করতে থাকুন। আগামীকাল দুপুরবেলায় 12টার অনুষ্ঠান দেখতে ভুলবেন না। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।